বুঝলি বন্ধু, আমি অনেক দিন ধরে না একটা কথা ভাবছিলাম। কি? অনেক দিন ধরেই তো আমরা লোকের আন্ডারে কাজ করলাম, ব্যবসার প্রায় অনেক কিছুই তো বলতে গেলে জানি। তো আমি আর তুই মিলে যদি একটা গার্মেন্টসের ফ্যাক্টরি চালু করি তবে কেমন হবে বলতো? সবই তো বুঝলাম, কিন্তু তার জন্য তো অনেক টাকা লাগবে। আমার কাছে কিছু টাকা আছে, আর তুই যদি কিছু টাকা দিস তাহলে হয়ে যাবে। ঠিক আছে সতীশ, আমি রাজি। কিছুদিনের মধ্যে রমেশ আর সতীশ মিলে গার্মেন্টসের ফ্যাক্টরি শুরু করে দেয়। তাদের দুজনের বুদ্ধিতে ব্যবসায় অনেক উন্নতি হতে থাকে। হঠাৎ একদিন সতীশ, আমার ভাগের টাকায় 50,000 টাকা কম কেন? আরে বন্ধু, নতুন একটা অর্ডার পেয়েছি, তাতে কিছু টাকা কম পড়ছিল, তাই তোর আর আমার ভাগ থেকে সেটা দিয়ে দিয়েছি। সব মিথ্যে কথা, আমাকে বোকা বানানো। দাঁড়া, একটা সুযোগ পাই, তোকে দেখাচ্ছি আমি কে। কিরে, কি হলো, এত চিন্তা করছিস কেন? আরে আমরা যে নতুন অর্ডারটা পেয়েছি না, সেটা পূরণ করার জন্য আমি ব্যাংক থেকে 20 লাখ টাকার মতন লোন নিয়েছি, তাই একটু চিন্তায় আছি রে। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই কালু, তোর একটা কাজ আছে। মাল নিয়ে সোজা এই ঠিকানায় চলে যাবি, আর সতীশকে বলবি গাড়ি লুট করেছে দুষ্কৃতীরা। এই নে টাকা, তোর মুখ বন্ধ রাখার জন্য। টাকার জন্য আমি সব কিছু করতে পারি স্যার, এসব ব্যাপার নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। বন্ধু, আমরা বরবাদ হয়ে গেলাম রে। আমাদের মাল ভর্তি গাড়ি দুষ্কৃতীরা লুট করেছে। এবার আমরা কি করব বলতো? বন্ধু, তুই একটা ভুল করলি। বরবাদ আমরা নয়, তুই হয়েছিস। আমি জানি না, আমার পাওনা গন্ডা মিটিয়ে দে, আমি চলে যাব। আমাকে এই বিপদে একা রেখে চলে যাস না। ব্যবসার ভাগ নিয়ে রমেশ চলে যায়। ও চুরির সেই মাল বিক্রি করে রমেশ নতুন এক ফ্যাক্টরি চালু করে দেয়। দিন কাটতে থাকে, রমেশের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। স্যার, একটা বড় বিপদ হয়ে গেছে। আমরা এক কোম্পানির থেকে একটা বড় অর্ডার নিয়েছিলাম, মাল পুরো রেডি, কিন্তু এখন কোম্পানি মাল নিতে অস্বীকার করছে। স্যার, কোম্পানি যদি মাল না নেয় তবে আমরা কিন্তু দেউলিয়া হয়ে যাব। ঠিক আছে, আমি কালই কোম্পানির মালিকের সাথে কথা বলবো। স্যার, এটা আপনি করতে পারেন না। অর্ডার দেওয়ার পর আপনি অর্ডার ক্যান্সেল করতে পারবেন না। আর তুই যেটা করেছিলিস সেটা কি ঠিক ছিল? সতীশ, তুই? আমি সব জানতে পেরেছি, কিভাবে তুই অর্ডারের মাল লুট করেছিলিস। তোর এই কাজের জন্য আমার কোম্পানি নিলামে চলে যায়। আমায় ক্ষমা করে দে রে বন্ধু। ক্ষমা? তোকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। চলে যা আমার চোখের সামনে থেকে।